এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের একাংশই বলছে দুর্বৃত্ত। আর কে কাজল শেখ, এরা কি মানে পশ্চিমবঙ্গের এদের নামে পরিচিত হবে? জানি না, আমি শুনতে পেলে তাকে তো টুকরো করে দেওয়া উচিত ছিল। সে অক্ষত শরীর আছে কি করে সেটাও। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে গণতন্ত্রের সাফল্য তখনই আসে যদি সেখানে একটা সংগঠিত দায়িত্বশীল বিরোধী দল থাকে, যারা গঠনমূলক বিরোধিতা করে। বিরোধিতা তো দরকার, সরকারের সমালোচনা দরকার, তার জন্য তো বিরোধী দল হিসেবে দরকার। আমরা তো 70-75 বছর ধরে আপনাদের বিরোধিতা করেছি, বিরোধী দল ছিলাম। বিজেপি তো দীর্ঘদিন ধরে জনসংঘের সময় থেকে বিরোধী আসলে ছিলেন। সামগ্রিকভাবে ভারতবর্ষের বিভিন্ন সরকারের কর্মকাণ্ড নিয়ে একটা এক্সিবিশন হচ্ছে। এখানে কাজল শেখের মতো একজন দুর্বৃত্তের নাম করে কেন যাত্রাপথটাকে নষ্ট করে? কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের একাংশই বলছে দুর্বৃত্ত। আর কে কাজল শেখ, এরা কি মানে পশ্চিমবঙ্গের এদের নামে পরিচিত হবে? সুনীল গাউনির নাম লোকে ভুলে গেল, শঙ্খ ঘোষের নাম ভুলে যাচ্ছে, শক্তি চ্যাটার্জির নাম নেই, সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাগ চক্রবর্তী, এরা কোথায় কোথায় এদের নাম করবেন আপনারা সাংবাদিকরা? সকালবেলা কাজল শেখ, কাজল শেখ এখন ভালো তৃণমূল, মানে ভালো লেগেছে ওকে, আপনাদের ভালো লেগেছে ভালো তৃণমূল, তৃণমূলের ভালো খারাপ এবিভিপি বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। এবিভিপি স্বতন্ত্র একটি জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, ভারতবর্ষের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। তারা বিজেপির শাখা সংগঠন নয়। এবিভিপির অবস্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের সিদ্ধান্ত তারা নেবেন। ক্যাম্পাসের ভেতরে রাজনীতি করা, রাজনীতির অনুপ্রবেশের বিজেপি বিরোধী। ক্যাম্পাসের বাইরে যদি উত্তেজনা তৈরি হয় সেটা দেখার জন্য বিজেপির উপর যেতে পারে, কিন্তু ক্যাম্পাসের ভিতরে গিয়ে ছাত্র সংগঠনকে নিয়ে রাজনীতি করা বিজেপি। জানি না, আমি শুনতে পেলে তাকে তো টুকরো করে দেওয়া উচিত ছিল। সে অক্ষত শরীর আছে কি করে সেটাও। ছাত্র সংগঠন নেই, অথচ জিবি মিটিং ডাকা হয়েছে, সেই নিয়ে বিভাগ এবং রাজ্যের সরকারের তরফ থেকে এই নিয়ে যা বলবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলবেন, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আছেন, তিনি বলবেন। এটি সম্পূর্ণভাবে সরকার দেখবে। আমি আবার বলছি, এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না, আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়, সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন, তিনি দেখবেন। আপনি একটি কথা বললেন যে গণতন্ত্রের বিরোধী দল হলো চালিকা শক্তি। কেউ বা কোনো সরকার যদি তা বাজেয়াপ্ত করার চেষ্টা করে তাহলে সেটা গোটা সিস্টেমকে এফেক্ট করে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কার্যত বিরোধী দল আছে কি নেই তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আপনারা উত্তর দিন, আপনারা সেমিনার করুন, আপনারা সিম্পোজিয়ামের আয়োজন করুন, আপনারা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকদের ডাকুন, আপনারা বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদককে ডাকুন, বিভিন্ন যারা সামাজিক কর্মী আছেন, মানবাধিকার কর্মী আছেন, তাদের ডাকুন, এসব নিয়ে আলোচনা করুন। এগুলি আমাদের মাথা ব্যথা। আমরা জানি তৃণমূল নির্মূল হয়ে গেছে। মানুষ যদি একটা সরকারকে সঙ্গে সঙ্গে তার দলটাকে ফেলে দেয়, আর সেখানে দলের মধ্যেই যদি বিদ্রোহ শুরু হয়ে যায়,
আমাদের তো কাজ নয় না তার কারো রান্নাঘরে ঢুকে পড়া, এই রাজনীতি আমরা করবো না। আমাদের অনেক কাজ বাকি আছে। অনেক কঠিন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী সরকারের দায়িত্ব নিয়েছেন, বিপরীত অর্থনৈতিক পরিস্থিতি লড়ার যখন শূন্য, তারপরেও আমাদের যে কমিটমেন্ট ছিল সেটাকে রক্ষা করবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারের মতো কাজ করছে। আপনি যে কথাটা বললেন গণতন্ত্র প্রক্রিয়াটা এখানে কথা বলেছেন এবং বিরোধী দলের ভূমিকার কথা একটা বলেছেন। বিরোধী দলের একটা ভ্যাকুয়াম তৈরি হচ্ছে বলে মনে বিরোধী করছেন? দল সেভাবে দেখা যাচ্ছে না। দেখা না গেলে আমি কি করতে পারি? আমরা তো বিরোধী দল তৈরি করতে আপনি পারি। নিজে তো বললেন আমি তো আবার বলছি, গণতন্ত্রের সাফল্য তখনই আসে যদি সেখানে একটা সংগঠিত দায়িত্বশীল বিরোধী দল থাকে, যারা গঠনমূলক বিরোধিতা করে। বিরোধিতা তো দরকার, সরকারের সমালোচনা দরকার, তার জন্য তো বিরোধী দল হিসেবে দরকার। আমরা তো 70-75 বছর ধরে আপনাদের বিরোধিতা করেছি, বিরোধী দল ছিলাম। বিজেপি তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।